হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কুকিং চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল কাপ সেমাই। ঈদের সকালে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই ভিন্ন স্বাদের সেমাইয়ের রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। এখন আমি সেমাইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটি লো রাখতে হবে আর সেমাইগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে এক পাশে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দেখুন আমার সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সেমাইয়ের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এরকম একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি সেমাইগুলো আমি গরম অবস্থায় বাটির মতো তৈরি করে নিব। দেখুন এইভাবে চামচ দিয়ে চেপে চেপে সেমাইগুলোকে বাটির মতো তৈরি করে নিতে হবে। আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি সবগুলো এইভাবে বাটির মতো তৈরি করে নিব। এখন আমি সেমাইগুলো 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ হরলিক্স। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিব। আমার দুধের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। আমি আর এটা শুকাবো না, তাহলে ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। দেখুন আমার সেমাইগুলো বাটির মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন দুধের মিশ্রণগুলো সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোতেই আমি এভাবে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে কিশমিশ। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো থাকবেন। ধন্যবাদ।